নারায়ণগঞ্জ ফতুল্লা পাগলা সড়ক রাজধানীর সঙ্গে জেলার যোগাযোগে একসময় অন্যতম প্রধান সড়ক ছিল এটি। পাগলা থেকে পঞ্চবটি হয়ে চাষাড়া পুরো সড়কের পিচ পাথর ও খোয়া উঠে তৈরি হয়েছে বড় বড় গর্ত। সামান্য বৃষ্টি হলেই গর্তগুলো হয়ে ওঠে দুর্ঘটনার কারণ। দীর্ঘদিনের অবহেলা ও সংস্কারের অভাবে সড়কটি রূপ নিয়েছে মরণ ফাঁদে। চাকা আটকে মাঝে মধ্যে উল্টে যায় পণ্যবাহী ট্রাক। ঘন্টার পর ঘন্টা লেগে থাকে তীব্র যানজট, নষ্ট হয় কর্মঘণ্টাও, বিপাকে যাত্রী চালক সবাই। নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। সাধারণ যাত্রী অটো বা যায়, হ্যাঁ, এরাও অনেক উল্টায় পড়ে যায়, একটা গাড়ি এলে ব্রেক হয়ে গেলে পুরা জ্যামজট হয়ে যায়। এটা মহাসড়কে যদি এরকম ভাঙা থাকে, বেশি দূর না, অল্প একটু কাজ করলে একটু যানজটটা ক্লিয়ার থাকে এবং জনগণের অনেক সুবিধা হয়। এই যে আমাদের গাড়িগুলি পাল্টি খায়, আমরা গরিব মানুষ, আমাদের পাল্টি খাইলে আমরা কিভাবে আমরা চলাফেরা করি? রাস্তা অনেক পরিস্থিতি খারাপ, এভাবে তো গাড়ি চালান যায় না। একটা অটো তো আমাদের দুদূর লাগা যায়, অটোওয়ালা তো আমাদের ছাড় দিবে না বড় গাড়ির ব্যাপারে। শিল্পাঞ্চলের ভারী যানবাহন চলাচলের কারণে সড়কটির অবস্থা দিন দিন আরও নাজুক হচ্ছে বলে জানায় ট্রাফিক বিভাগ। যাতায়াত করে বিসিকের গার্মেন্টস সহ অন্যান্য ফ্যাক্টরির মালামালের বহনকারী গাড়ি বর্তমান কন্ডিশনে গাড়ি চলাচল অনুপযুক্ত। রাস্তা ভাঙা থাকলে লোড গাড়িগুলো দ্রুত নষ্ট হয় বা স্টার্ট বন্ধ হয়ে যায়। সড়ক ও জনপথ বিভাগ বলছে, দুর্ভোগ কমাতে দ্রুতই শুরু হচ্ছে মেরামত কাজ। স্থায়ী সমাধানের জন্য পোস্তগোলা থেকে চাষাড়া পর্যন্ত সড়কটি 6 লেনে উন্নীত করার একটি মেগা প্রকল্প পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছে। পোস্তগোলা থেকে একদম চাষাড়া পর্যন্ত 6 লেনে আরসিসি রিজিট পেমেন্ট, সেটা একটা বড় প্রকল্প হবে। সেটা হইতে ধরেন যে আরো বছরখানেক লাগতে পারে। কাগজে কলমে বড় প্রকল্পের আশ্বাসে সীমাবদ্ধ না থেকে বাস্তব প্রতিফলন দেখতে চান নারায়ণগঞ্জবাসী। ওয়ান ন্যাশনাল ডেস্ক।